بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা বাকারার আজকে আমাদের 82তম ক্লাস। গত ক্লাসে 223 নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 224 নম্বর আয়াত থেকে তাহাকি এবং তারকিব শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সিকুয়েন্সিয়ালি কিভাবে আইন কানুন গুলো আমাদের উপর নাজিল করেছেন। প্রথম নাজিল করেছেন কাদেরকে বিয়ে করা উত্তম, কাদেরকে বিয়ে করতে হবে, কিভাবে দাম্পত্য জীবন শুরু করতে হবে, দাম্পত্য জীবন কিভাবে চলবে, আল্লাহ বর্ণনা করছে। 223 নম্বর আয়াত, যদি এরপরও কন্টিনিউ হচ্ছে 224 নম্বর আয়াত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس الله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم الله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. 224, 225 এবং 226 নম্বর আয়াত তেলাওয়াত। আল্লাহ বলে, ওয়ালা তাজআলু, তোমরা বানিও না আল্লাহকে উরদাতান, অজুহাত হিসাবে, লিআইমানিকুম, তোমাদের শপথের ব্যাপারে, আন তাবাররু, ভালো কাজ করতে, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করতে, অতুসলিহু, এবং সংশোধন করতে, বাইনান নাস, মানুষের মাঝে। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ শোনেন এবং আল্লাহ অত্যন্ত জ্ঞানী। ও, আমরা এখানে নতুন ভাবে শুরু হচ্ছে এই আয়াতে অর্থগুলো। অর্থাৎ অটা এখানে হবে আল অ ইস্তেনাফিয়া। তাজআলু, জালা ইয়া জাআলু, সৃষ্টি করা, তৈরি করা, বানানো ইত্যাদি। তাহলে তাজআলু না, তোমরা বানাও। তাহলে এখানে তাজআলু ফেলুন মুদারিউন, কি হয়েছে? এটা মাজজুম, মারফু না মানসুব? কি হয়েছে এটা বলেন তো? নুন নাই। মাজজুম হয়েছে, মাজজুম। মাজজুম, কারণ মুদারে 3টা মুডে থাকবে, আইদার মারফু অথবা মানসুব অথবা মাজজুম। মুদারে কখনোই ক্রিয়া কখনোই মাজরুর হয় না, মনে রাখতে। আর ইসম আবার মাজরুর হয় কিন্তু মাজজুম হয় না, এটা বলেছিলাম। তা লাটা হবে লাউ নাহিয়া, কমান সূচক একটা লা। তাহলে তাজালু হচ্ছে মুদারু মাজজুম বিলা, লা, এই লা এর কারণে। তাহলে তোমরা বানিও না কাকে? আল্লাহ। আল্লাহটা কি হবে এখানে? মাফুলুন বিহি। কাকে? আল্লাহকে। কি? উর্ধ্বতান, উর্ধ্বতান হচ্ছে অজুহাত। ঠিক আছে, অজুহাত। তোমরা আল্লাহকে অজুহাত স্বরূপ বানিও না। কি জন্য? লি আইমানিকুম, ইয়ামিনুনের বহু বচন আইমান, আইমান। ঠিক আছে, আমরা শব্দগুলো তাহলে একটু দেখে ফেলি এখানে, তারপর আমরা এখানে আমরা প্রথম শব্দটা হলো উর্দাত, নতুন শব্দ। আর তাজালু তো আমরা জানি, এটা তেমন নাই। জালা,
জালা ইয়া জালু। জালা ইয়া জালু। ইয়া আলু বানানো, তৈরি করা, বানানো ইত্যাদি। ঠিক আছে, এখান থেকে এখন আরেকটা শব্দ আছে উর্দাতুন। উর্দাতুন এর অজুহাত। অজুহাত মানে সুতো, সোজা কথা বলবো, এটা সুতো করো না, সুতো। সুতা, ওজোর। সুতো টাইপের সুতো। উর্দাতুন। এরপরে একটা আছে ইয়ামিনুনের বহু বচন, ইয়ামিন। ইয়ামিনুন এর বহু বচন আইমান। আইমান মানে শপথ। আবার ইয়ামিন অর্থ ডান হাত, আমরা জানি ডান হাত। এখানে হচ্ছে শপথ। ঠিক আছে। আর বারোরা তো আমরা জানি, বারোরা বারোরা, বারোরা শব্দ ছিল বারোরা। বারোরা বা সামিয়া। বারিরা ইয়াস ইয়াবরারু। ইয়াবরারু, ইয়াবরারু হয়ে যাবে বারোরা ইয়াবার। এটার অর্থ হচ্ছে ভালো কাজ করা। ভালো কাজ করা বারোরা। এখান থেকে আসবে আমাদের তাবাররু। বাররা ইয়াবুর, ইয়াবাররু, তাবাররু, বহু বচন তাবাররু না। রাইট। আর একটা শব্দ আসতেছে আমাদের, তাত্তাকু জানি, এর থেকে আমরা জানি। আর একটা আসলাহা ইউসরি, এটা আমরা জানি। আসলাহা অর্থ কি? মীমাংসা করা। ইয়েস, সঠিক। মীমাংসা করা, সংশোধন করা। এইটাই। এটা হলো ফর্ম 4, এটা হলো ফর্ম 1, এটাও ফর্ম 1, এটা হচ্ছে ফর্ম 4। রাইট। এই নতুন শব্দটা এটা আমরা এখানে পেলাম। স্যার স্ক্রিনটা একটু ইয়েস, নাজমুল ভাই। জি, স্ক্রিনটা, ওই স্ক্রিনটা স্যার একটু লেখা বাকি আছে একটু। ওইটা আচ্ছা, ঠিক আছে। ওকে। জালা ইয়াজালু উর্দাতুন অজুহাত, ইয়ামিনুনের বহু আইমানুন শপথ। বারিরা ইয়াবরারু বাপ, সামিয়ার থেকে বাররা ইয়াবারু ভালো কাজ করা। আসলাহা ইয়েসলু সংশোধন করা, মীমাংসা করা ইত্যাদি। ঠিক আছে। জি। ওকে, আগাবো। জি, ইনশাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। তাহলে তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে অজুহাত হিসাবে বানিও না তোমাদের শপথের ব্যাপারে। কি সে আনতাবাররাউ, ভালো কাজ করতে। অর্থাৎ তাকু, ইত্তাকা ইয়াত্তাকি, এখান থেকে তাত্তাকি তাত্তাকুনা, তাত্তাকুনা। আসলাহা ইউসলিহু তুসলিহুনা, তাবাররুনা। প্রত্যেকটায় নুন আছে, নুন পড়ে গেল কেন? আনের কারণে। জুম। আনের কারণ, আন মাসদারিয়া। হ্যাঁ আর হ্যাঁ। আনের কাজ হচ্ছে হ্যাঁ, মুদারেকে মানসুব করে দেয়। এই নুনটা মানসুব করেছে আন, এই জন্য প্রত্যেকটার সাথে আন নেই। তাহলে তোমরা আল্লাহকে অজুহাত হিসেবে তোমাদের শপথের ব্যাপারে বানিও না। ঠিক আছে, ভালো কাজ করতে, আল্লাহকে ভয় করতে, এবং অতুসলিহু বাইনান নাস, মানুষের ভিতর মীমাংসা করার জন্য, মানুষের ভিতর ফয়সালা করার জন্য। এই যে কতগুলো কাজ, এই কাজগুলো অযথা তোমরা শপথ করে তোমরা কাজগুলো স্টপ করো না। মানে আল্লাহর নামে, মানে আল্লাহর নামে শপথ করা যাবে না নাকি না স্যার? না, কথাটা দাঁড়াচ্ছে অনেকে পরে আল্লাহর নামে বলছে আমি আজকে যাবো না ওইখানে, ওই এই কাজটা করতে যাবো, এই ভালো কাজটা করতে যাবো, বা আমি ও আজকে এই আচ্ছা। এই তো অনেকে এই মুখ থেকে আসলে ফসকে যায় না কথাবার্তা, হ্যাঁ স্যার। সেইগুলোর কথা বলছি। এগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, এইসব কথাবার্তা গুলো আল্লাহ
কনসিডার, সেটাই পরবর্তী আয়াতে আসছে। এইসব তারা কথা বলে ফেলে, মুখ ফসকে যায় অনিচ্ছে সত্ত্বে, তাদের ইচ্ছে না, মনের ভিতর ওই কথাটা না, আসলে মুখ থেকে ফসকে গেছে, এই ধরনের অভিযোগ আল্লাহ বলছেন। আল্লাহ হুসামি, তাহলে এটা হলো কি, এই পুরোটা হলো আমাদের জুমলাতুল ফেইলিয়া। তাজালু ফেলুন মুদারিউন মাজজুম। এখানে নুন পড়ে গেছে, এটা মাজজুম হয়েছে বিকজ লান না হিয়া। এখানে নুন পড়ে গেছে বিকজ অফ আন, আন মাজদারিয়ার, খেয়াল রাখতে হবে কিন্তু। আল্লাহ মাফুলুন বি উর্দাতান, আর একটা মাফুলুন বি লিআইমানিকুম, জার মাজরুর মুদাফ ওয়া মুদাফ ইলাইহি। আন তাবাররু, আন আর মাজদারিয়া। তাবাররু, তাবাররু ফেলুন মুদারিউন মানসুবুন বি হাসফিন নুন, ফাইল ও আনতুম। অ হরফ আত্তিন, তাত্তাকি, একই অবধি, ইত্তাকা ইয়াত্তাকি, তাত্তাকি তাত্তাকুনা। এটা হচ্ছে ফেলুন মুদারিউন মানসুব বি হাসফিন না নুন। অ ফাইল আনতুম। একইভাবে অ হরফ আত্তিন তুসলিহুনা, এটাও ফেলুন মুদারিউন মানসুবুন বি আন, আনের কারণে। ফাইল ও আনতুম বাইনা জরফ নাসে মুদাফ ইলাইহি হয়ে পুরোটা জুমলাতুল ফেইল। এরপর বলছে তোমরা যে এই যে অজুহাত করলা, এটা আল্লাহ শোনেন এবং অত্যন্ত জ্ঞানী এই ব্যাপারে। তোমাদের কি উদ্দেশ্যে করছো, কিভাবে তোমরা এই সফরটা করলো, অজুহাতটা, আল্লাহ এই ব্যাপারে সবকিছু সামিউন শুনেন। সামিয়া ইয়াসমাউ, আমরা জানি, আলিমা ইয়ালাম। অও হরফ আতফিন, আল্লাহু মুবতাদা, সামিউন খবর নাম্বার ওয়ান, আলিমুন খবর নাম্বার টু। এখন বলেন সামিউনটা কি এখানে? আল্লাহর ইয়া স্যার, মানে আতিথ্য, ওই আতিথ্যতা বোধহয়, মানে স্যার বেশি বেশি, মানে হ্যাঁ, ইয়ে, হ্যাঁ। অধিক সামিয়া আধিক্য বেশি। যিনি শোনেন সামিউন, হ্যাঁ স্যার। তাই না? সামিয়া শোনা, এটা কি লাজেম না মুতাআদ্দি? শোনা এটা এটা কি স্যার অবজেক্ট ও চায়? মোতাদ্দি, মোতাদ্দি, আচ্ছা, কি শোনে, মোতাদ্দি। তাই না? কি শোনে, কাকে শোনে, এটা অবজেক্ট চাই। কাকে শুনে? এখানে আমি ইসমু মুবালাগা, ফাইলুন ওজনে আছে। ওয়ালাকা মুসলিম ওয়ালাকা। সামিউন যিনি বেশি শোনেন, শুনতেই থাকেন, কোনো সর্বশ্রোতা আর কি স্যার। কোনো সময় ব্রেক নেই। আমরা তো কতক্ষণ শুনলে আমাদের কান ধরে যায়, বাদ দেওয়ার ভালো লাগে না, কান ধরে গেছে, আমরা এরকম বলি। কিন্তু আল্লাহ টায়ার্ডলেস, আনটায়ারিং। এটাই বলছেন যে আল্লাহ সর্ব সব সময় শুনতেছেন। এই হলো ইসমুল মুবালাগা। আলিমুন, আলিমা ইয়ালাম, জানা, এটা কি মুতাআদ্দি না লাজিম? মোতাদ্দি স্যার। মুতাআদ্দি, কি জানে, তাই না? এটাও ইসমু মুবালাগা। আলিমুন, অধিক জানেন, কন্টিনিউয়াস জানতেই আছেন। এই না যে এখন জানলো পরক্ষণে আবার কতক্ষণ না, নট। আল্লাহ দেখেন কত সিফাত, তাই না? আল্লাহ সামিউন, আল্লাহ আলিমুন। কিন্তু মানুষ সামিউন আলিমুন হতে পারে না। মানুষ হতে পারে সামিউন, হতে পারে আলিমুন, হতে পারে নট সামিউন, নট আলিম। তাহলে এটা জুমলাতুল ইসমি। এরপর 225 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। এখন এই যে শপথ করলো অজুহাত হিসেবে, এখানে আল্লাহ বলছেন লা ইউআখিযু। আখাযা অর্থ গ্রহণ করা, আর ধরা। আখাযা হচ্ছে পাকড়াও করা। মনে আছে? এটা দেখান দরকার। একটু দেখা দিন স্যার। যেটা দেখাচ্ছি এটা। ربنا لا تؤاخذنا إن نسينا এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সূরা বাকারার 286 নম্বর আয়াত। কি চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ ওই আয়াতের মাধ্যমে। পাকড়াও করা, তুমি আমাদের পাকড়াও করো না আল্লাহ, যদি আমরা ভুলে যাই। অথবা তাহলে আসছে আখাদা, দেখেন, আখাদা ইয়া কম অন, এটার অর্থ হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা। টু টেক, খুজ, খুজ কয়টা টেক,
আর ফর্ম 4 আসতেছে আখাযা, 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 আফআলা, আখাযা, ইউখিযু। ঠিক আছে, পাকড়াও করা। পাকড়াও করার অর্থ কি? ধরে ফেলা, যার নড়াচড়া আর বেরোবার কোনো উপায় নেই, তাই না? ইউখিযু, তা এখান থেকে আসছে কি আমাদের ইউয়াখিযু। ঠিক আছে, ও সরি, এটাতে একটা আখাদা, এটা হচ্ছে, সরি, এটা হবে আপনার আহ আখাদা অর্থটা কি মনে আছে আপনাদের? একটা তো গ্রহণ করা, আর একটা এটা তো এটাই তো পাকড়াও করা। না না, এটা আর একটা পার্থক্য আছে, দাঁড়ান। বারবার পার্থক্য করবে নাকি স্যার? কোনটা? আখাদা, আখাদা লওয়া, গ্রহণ করা, ঠিক আছে এটা। আর একটা আসছে তো আপনার আখাদা মানে ধরা, এটা হচ্ছে ধরা। ঠিক আছে, ধরা, ধরা, পাকড়াও করা। ঠিক আছে, এখানে চার পাকড়াও নাম্বার, করাই হবে। সরি এটা 4 নাম্বার না, 3 নাম্বার ফর্মে আসবে, 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার। পালা, আখাদা, আখাদা কি হবে? পালা ইউফাইল, তাই না? ইউ, ইউ, অ, ইউ আখির। পালা, আফালা ইউফাইল, এটা হলো এই ফর্মে আসতে থাকে, পালা ইউফাইল, এইটা ইউফাইল, ফর্ম 3, ফর্ম 3, এইটা হচ্ছে পাকড়াও করা, পাকড়াও করা, এটা। তাহলে এখান ইউয়া খিজু, তাহলে আমাদের কথাটা কি আসছে এখান থেকে? এখানে লা ইউয়া খিজু, লা ইউয়া খিজু, তাহলে লা ইউ অ খিজু। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে ইউ অ খিজু, ফেল কে, ফেলুন মুদারিউন মারফুন বিল দাম্মা, ফাইল কে, হুম, ফাইল কে ও, ও, মুস্তাতির, ফাইল মুস্তাতির কে? হুয়া, উস্তাদ, ও, বাহ, হুয়া কে? এটা তো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ। আল্লাহ। আচ্ছা, এরপর আসছে আল্লাহ। লাগবুন, আর একটা শব্দ আসছে লাগবুন, এটা হলো অযথা। ঠিক আছে, অযথা। আর আইমানে তুমি গেলাম, ওকে ফাইন, তাহলে আমরা এখানে পেলাম লা ইউয়াখিজুকুম, তিনি তোমাদেরকে পাকড়াও করবেন না। লা ইউয়াখিজু, তাহলে এই লাটা তো কি, লা নাহিয়া না লা নাফিয়া? না ইয়েস ওকে, না নাহিয়া, কারণ এখানে কোনো ইউয়াখিজুই আছে। তাহলে নাফিয়া। ইউয়াখিজু ফেল মুদারিউ, ফাইল কে দেখেন, দেখেন ফাইল পাওয়া যাচ্ছে কিনা? এটা আল্লাহু, আল্লাহু, আল্লাহ পাকড়াও করবেন না কুম তোমাদের। তাহলে কুমটা মাফুলুন বিহি, বিল্লাগুবি, বিল্লাগুবি, লাগবে অর্থ হলো অর্থহীন, অযথা। ফি আইমানিকুম, তোমাদের শপথের জন্য অযথা আল্লাহ পাকড়াও করবেন। এই যে আমরা ভুল বশত যেটা করে ফেললে, মুখ থুবড়ে যেটা পড়ে গেল, এই ধরনের অবস্থা যেন আল্লাহ শপথ। পাকড়াও করবে না। এখানে কি করতে হবে? যখনই সে এরকম করে ফেলবে, যখনই সে বুঝে ফেলবে যে ভুল করে, সাথে সাথে সে শপথ বাদ দিয়ে সে ভালো কাজ করা শুরু করে দেবে।
এটি আল্লাহ বুঝাতে চাচ্ছেন। তাই লা হচ্ছে হরফুন নাফি, ইউয়াকিযু ফি'লুন মুদারিউন মারফুউন বিস দাম্মা, ফাইল আল্লাহ হুম মাফউলুন বিহি, বি জার লাহবি মাজরুর, ফি জার আইমানি মাজরুর, অহু মুদাফ হুম মুদাফুন ইলাইহি। হয়ে জুমলাতুল ফেইল, আল্লাহ তোমাদেরকে তোমাদের শপথের জন্য অর্থহীন ভাবে তোমাদেরকে অর্থহীন শপথের জন্য সদা তোমাদেরকে পাকড়াও করবেন না। এই যে একটা মুখ ফুসকে যেটা পড়ে গেছে, বরং স্যার ওয়ালাকিন। একটা প্রশ্ন স্যার, আইমানুকুম, আইমান তো শপথ স্যার, ঠিক আছে, ইমান থেকে প্লুরালটা কি হবে স্যার? ভালো, ভালো ইমানের বহু বচন আছে। ওইটাও বোধহয় আইমান আছে নাকি না? দেখতে 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 সাজান ভাই কোন নলেজ আছে? তাই না? দেখি উনি যেটা বলছে কি বল। ইমানের বহু বচন। আচ্ছা দেখতেছি। ইমানের বহু বচন নাই, নাই দেখা স্যার। যাচ্ছে না। আমানা ইমান, দেখা আমানা ইউমিন ইমান, এর বহু বচন নাই, দেখতেছি না। আচ্ছা। বুঝলেন নাজমুল ভাই? জি স্যার। জি বুঝছি স্যার। ওটা আইমান, ওটা কিন্তু ইমান না, ওটা বানান একই হরফ দেখা যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু ইমান না, আইমান। আইমান ওইটাই। আইমান, নট ইমান। বুঝতে পারছেন? জি। দেখেন একটা জের জবর সব পাল্টে দিচ্ছি কিন্তু, খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ বললেন যে জন্য তোমাদের পাকড়াও করবেন না, ওয়ালাকিন ইউয়াখিযু, কিন্তু তিনি তোমাদেরকে পাকড়াও করবেন বিমা, ঠিক আছে, বিমা এই কারণে, কাসাবাত কুলুবুকুম তোমাদের অন্তরের যা অর্জন, তার মানে অন্তর থেকে যে তোমরা এটা করে থাকো বুঝে শুনে, তাহলে তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে। ওয়ালাকিন, ইন্নার একটা সিস্টার, তাহলে ইসমুল লাকিন কোনটা খুঁজবো আমরা? শুন না। হুম, ইসমুল্লাহ কি হলো স্যার? কু ইউয়া কু বলেন। ইসমু লাকিন, হুম, লাকিন না। কি হবে বলেন? ইউ, উ হবে স্যার, ইউ খা খিজু, হুম, উ হবে, উ হবে স্যার। রাইট। এইখানে এই যে ওয়ালাকিনটা ইন্নার সিস্টেমে ধরা হচ্ছে না, এটাকে বাল, বাল অর্থে নেওয়া হচ্ছে এখানে, বুঝলেন? বরং, ও। বরং, কারণ ইসমু ইন্না হলে বা ইসমু লাকিন হলে তখন মানসুব চলে আসে, মানসুব নাই এখানে কোথাও, দেখছেন? দ্যাট মিনস হুম। এই লাকিনটা এখানে বাল অর্থে বরং। ক্লিয়ার সবার কাছে জিনিসটা? আর আমরা একটু পরিষ্কার। স্যার এক্সপ্লেন। হ্যাঁ আমরা জানি যে লাকিন একটা, লাকিন একটা আপনার ইন্নার সিস্টার, লাকিন হলো লাইটার ভার্সন অফ লাকিন না, এটা আমরা এখানে বাল অর্থ দিচ্ছি, বরং। ইউয়াখিযুকুম তিনি তোমাদের পাকড়াও করবেন, বিমা যার মা, মা এখানে যেটা, এবং ইসমু মৌসুল কাসাবাত, কাসাবা ইয়াকসিবু, কাসাবাত অর্জন করা, তার কাসাবাত ফেলুন মাদি মাবনি, মুয়ান্নাস। ফাইলকে কুলুব, কুলুব, অহুয়া মুদাফ তোমাদের অন্তর সমূহ যে অর্জন করেছে, এই কারণে তোমাদের পাকড়াও করবে। দ্যাট মিনস তোমরা যে মনে বুঝে শুনে যদি করে থাকো, বুঝে শুনে শপথ করে তুমি ভালো কাজ থেকে ফিরে থাকো, তাহলে আল্লাহর জন্য পাকড়াও করো। কলগুনের বহু বচন কুলুগুন আমরা জানি। কাসাবাত এটা আমরা পেয়েছি আগে, কাসাবা ইয়াকসিবু অর্জন করা। মহিলা। মানে মহিলাবাচক কেন হলো কাসাবাত? যেহেতু কুলুগুন জমু, কুলু। জামা, কুল্লু জমু মুয়ান্নাস, কুল্লু কুল্লু জমু জামা। মুয়ান্নাস, এই জন্য। তার মানে স্যার যদি সে ইচ্ছা করে ঠকানোর জন্য আল্লাহর নাম নিয়ে বলে বা এক্স্যাক্টলি, সেটা বুঝে শুনে যারা আছে না, যারা একবারে, কিছু লোক আছে বলে ফেলে, আমরাও বুঝে তেমনি বলে ফেলে, কিছু কিছু লোক মন থেকে বুঝে শুনে যারা কাজটা করে, সে তাদেরকে আল্লাহ পাক করে দেয়। এই জন্য বলে না ইন্নামাল আমাল বিন্নিয়াত, আল্লাহ মন থেকে বিচার করবেন মানুষ কি করছেন না করছেন। এই যে আমার উপরে যাই ইচ্ছা করি, যাই ভাবি, যা দেখাই করি, আমাদের ভিতর যদি আল্লাহমুখী না হয়, আমাদের ইবাদত বন্দি সব কিন্তু ব্যস্ত চলে যাবে, মানে বরবাদ হয়ে যাবে।
এই জন্য আমাদের মানুষ মনের পরিশুদ্ধি খুব বেশি দরকার। আমরা যা ভালো কাজ করব, ইবাদত বন্দি যা করবো, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এইটা এই এই পরিশুদ্ধি আমাদের ভিতরে আসতে হবে খুব বেশি করে। এরপর বলছে আল্লাহু গফুরুন হালিম। হালিম, হালিম শব্দটা আগে বোধহয় পেয়েছে। হালিম মানে ধৈর্যশীল। ঠিক আছে, হালুমা ইয়াহলুমু বা কারুমাত থেকে আসছে, মানে ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। গফুরুন, গফারা ইয়াগফিরু, ক্ষমা করা। তাহলে গফুরুনটা ফেল কি ফেল? মুতাদ্দি, কাকে ক্ষমা করে, তাই না? আর হালিম মুতাআদ্দি। ধৈর্যশীল হওয়া, এটা তো কোনো অবজেক্ট চায় না, চায় লাজিম। জি না না। তো। হালি, হালুমা ইয়াহলুমু এটা হচ্ছে লাজিম ক্রিয়া। আর গফারা ইয়াগফিরু, ইয়াগফিরু এটা হচ্ছে কি মুতাদ্দি ক্রিয়া। মুতাআদ্দি। তাহলে যখন মুতাদ্দি হচ্ছে তখন হয়ে যাবে কি ফাউলুন, ওজনে আসবে গফুরুন, তখন হবে ইসমুল মুবালাগা, অধিক ক্ষমাশীল, ক্ষমা করতেই থাকেন আল্লাহ। বান্দা পাপ করতে থাকেন, আল্লাহ ক্ষমা করতে থাকেন, কন্টিনিউয়াস, বিরামহীন। হালিমুন, আর আল্লাহ ধৈর্যশীল, এটা হচ্ছে সিফাত মুসাব্বাহ, পার্মানেন্ট ধৈর্যশীল, অস্থায়ী ধৈর্যশীল না, স্থায়ী ধৈর্যশীল। আল্লাহ এত আমাদের প্রতি, আমরা এত নাফরমানি করি, এত বাজে কাজ করি, এত সমাজে অনাচার অত্যাচার করছি, মানুষকে কষ্ট দিচ্ছে, আল্লাহ এরপরও ধৈর্য ধরতেছে। আল্লাহ কখনো ধৈর্যচ্যুত হচ্ছে না, তাহলে তো আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহ যদি আবহাওয়া টেম্পারেচার যদি 5 ডিগ্রি বাড়িয়ে দেয়, কেমন অবস্থা দাঁড়ায় দেখেন তো। ছটফট করবে মানুষ। এত কিছুর পরও মানব জাতি কত নাফরমানি করছে, আল্লাহর সাথে বেয়াদবি করছি আমরা সর্বদা। আল্লাহর সাথে বেয়াদবি করছি, আল্লাহ সৃষ্টির সাথে আমরা অন্যায় করছি। এরপরও আল্লাহ হালিম, ধৈর্য। সেটাই বলছেন আল্লাহ গফুরুন হালিম। আল্লাহ মুক্তাদা, গফুরুন খবর নাম্বার 1, হালিমুন খবর নাম্বার 2, হয় জুমলাতুল ইসমি। স্যার, সৌদিতে একটা প্র্যাকটিস আছে, আপনি একটা জিনিসের দাম জিজ্ঞেস করলে কামাহাজা বললে বলবো যে ওয়াল্লাহ সেত্তারিয়াল। ওই 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 আল্লাহ কি মানে ওইটাকে মানে ওইটা তো অ্যাকচুয়ালি দিলে থেকে ওইটা দামের জন্য, এটা তাদের বলার ইয়াতে বলে তাদের বুঝলেন। একটা কালচার। এইটা নট আল্লাহর শপথ, এটা এমনিতে আলোচনা অ্যাকচুয়ালি। আল্লাহ 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 হিসেবে বলতে ওদের একটা স্পোকেন সাইড। আমি ওদের কোনো ওদের একটা কি বলবো, ওটাকে ওদের কালচার হয়ে গেছে। আল্লাহ হ্যাঁ। আল্লাহ, এই তো সবকে বলতেই যেতে, তাই না? আমরা কি আল্লাহ সব কসম করে বলছে দাম এত? না, তা না স্যার। নট দ্যাট। এই আয়াতে বোঝা গেল স্পষ্ট করে স্যার, এটা রাইট, হচ্ছে। তাদের একটা প্যাটার্ন, কথা বলা হয়তো। রাইট, তাহলে এখানে আমরা 2টা আয়াত দিয়ে বুঝলাম যে আমরা যে শপথ করি, শপথ যদি আমরা বুঝে শুনে করি, তাহলে আল্লাহ আমাদের পাকড়াও করবে। বুঝে শুনে শপথ করলাম এবং শপথ করে আমরা ভালো কাজ, আল্লাহর ভয় করার থেকে ফিরে থাকলাম, মানুষের সংশোধন করলাম না, শপথ করলাম জিজ্ঞেস করবো না, সমাজের ভালো কাজ আমরা করবো না, মানুষকে উপকার করবো না, আমি আল্লাহর কসম করে বলছি। এটা যদি বুঝে শুনে আমরা মন থেকে করে থাকি, আল্লাহ পাকড়াও করবে। এটাই বলতে হবে। আর যদি আমরা অবচেতন মনে বলে ফেলি, তাহলে আল্লাহ সেটা ক্ষমা করবে। এই জন্য বলতে আল্লাহ সামিউন আলিম, আল্লাহ দেখেন এবং আল্লাহ জানেন যেটা আমি মন থেকে বলছি না সত্যিকার আমি কিভাবে বলছি। আর এখানে বলে আল্লাহ গফুরুন হালিম, দেখছেন 2টা আয়াতের ইমপ্লিকেশন দেখেন, এর পূর্বের বাক্যের সাথে আয়াতের সাথে, দেখছেন? সম্পর্ক এখানে আসছে যে জেনে শুনে করছে যে আল্লাহ ধৈর্য ধরছেন এবং ক্ষমা করছেন, ক্ষমাশীল কিন্তু আল্লাহ। এরপরে আল্লাহ ক্ষমা করতে পারেন, ধৈর্য ধৈর্য ধরে আছেন। 226 নম্বর আয়াত, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। এখন 2 আয়াতের পরে এখন আবার চলে আসছে আমাদের সেই হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে। আল্লাহ আবার কিছু নির্দেশনা এখানে দিচ্ছে। এখানে অনেক ফিক্স সংক্রান্ত ব্যাপার আছে, আমরা ওই ডিটেলে যাবো না, আমরা শুধু গ্রামাটিক্যাল সাইডটাই এখানে দেখবো।
এটা আমরা যখন যার প্রয়োজন হবে তখন আমরা সেটা জেনে নেবো, যারা ফকি বা মুফতি আছেন তাদের কাছ থেকে ব্যাখ্যা। লিল্লাযীনা, লি জার, আল্লাযীনা মাজরুর, এবং আল্লাযীনা এখানে ইসমু মৌসুল। ঠিক আছে, তাদের জন্য বা যাদের জন্য। ইউলুনা, 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 এটা হচ্ছে সম্পর্ক না রাখার শপথ করা। আলা ইউলি, এটা নতুন শব্দ আজকে পেলাম আমরা, আলা এটা আমরা দেখি। আলাইয়া, এটা হলো আলাইয়া ইউলি, ইউলি, এটা ফর্ম 4। আলাইয়া ইউলি অর্থ হলো সম্পর্ক না রাখার শপথ করা। অর্থ হচ্ছে সম্পর্ক না রাখার শপথ করে। তাহলে ইউলি, ইউলি মুসান্না কি হবে? ইউলিয়ান। ইয়ানি। জম্মু কি হবে? ইউ ইউ, কি বলেন? লুন, লুন। ইউলুনা। ইউ লিউনা, এটা নর্মাল নিয়ম। লিউনা, তাই না? লিউনা। এখন এটা কি হয়ে যাবে বলেন, মনে আছে কিনা দেখি আপনাদের ট্রান্সফরমেশনটা বলেন তো। কি করবো এখানে? ইউ লি, সুকুন হয়ে যাবে। সুকুন কেন সুকুন দিলাম এখানে? যেহেতু ইয়ার উপর পেশ করা হয় না, অতএব এখন একটা বাদ যাবে। কোনটা বাদ যাবে? ইয়াটা। ইয়া। ওটা এখানে ফাইল। সহজ, কিন্তু একটু আমরা ম্যাথামেটিক্যালি মনে রাখলেই হয়। তাহলে হবে ইউ লিভ না, ইউ লিভ না। এখন অ চাই পেশ, যার কারণে এটা হয়ে যাবে কি এখন? ইউ, ইউ লু না। হ্যাঁ, এই ইউ লু না। তারা সম্পর্ক না রাখার শপথ করে। এই ইউ লু নাটা হচ্ছে আমাদের আয়াত। আর একটা আশহুর, শাহরুন। শাহরুনের, শাহরুন মানে মাস, এর বহু বচন হচ্ছে আশহুর। আশহুর। আর একটাতে শুহুর। দুইটা, দুইটা বহু বচন আছে, শুহুরুন এবং আশহুরুন। আল্লাহ আশহুরুনটা এখানে ব্যবহার করেছেন। তাহলে লিল্লাযীনা ইউলুনা, তাদের জন্য, ইউলুনা যারা শপথ করে সম্পর্ক না রাখার, মিন নিসাইহিম তাদের স্ত্রীদের হইতে, তারাব্বুসু আরবাআতিন আশহুর। তারাব্বুস অর্থ কি? অপেক্ষা করবে। কয় মাস? 4 মাস। মানে 4 মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টে না যাওয়ার যদি শপথ করে, 4 মাস তাদের অপেক্ষা করতে হবে। ফাইন, তাহলে এখানে পেলাম ইউ লুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন ফাইল। ও মানে হুম, মানে হুম মানে আল্লাযীনাদের বুঝাচ্ছে। মিন যার নিসাই মাজরুর অহু ওয়া মুদাফ কি মুদাফ মিলে। তাহলে লিল্লাযীনা যার মাজরুর হয়ে এটা কি হবে? খবরু মুকাদ্দাম। আর তারাব্বুসু অপেক্ষা করা, তারাব্বাসা ইয়াতারাব্বুসু তারাব্বুসুন মাসদার হচ্ছে মুবতাদা মুআক্খার। অহুয়া মুদাফ, আরবাতে মুদাফিন ইলাইহি, অহুয়া মুদাফ, আশহুর মুদাফিন ইলাইহি। যারা স্ত্রীগণ হতে পৃথক থাকবার শপথ করে তারা 4 মাস প্রতীক্ষা করবে।
অপেক্ষা করুন। এটা তো জুমলাতুল ইসমিয়া। তাহলে নতুন ভার্ব পেলাম আমাদের তারাব্বুস, তারাব্বাসা ইয়াতারাব্বুসু, ফর্ম 5। মাসদার হচ্ছে তারাব্বুসুন। এখান থেকে মুক্তাদা হওয়ার কারণে তানবিন নাই। আর ইউলুনা পেলাম আর একটা আপনার নতুন ভার্ব, তো এটা জুমলাতুল ইসমিয়া। ফাইন, ফাইন, ফাউ, ফাইন্নাল্লাহা গফুরুন রাহিম। এখন এখানে জুমলাতুল শারতিয়া চলে আসছে। ফাটা কি এখানে হরফ আতফ, এখানেও ফা, আবার এই ফাইন না, দেখেন দুইটাই ফা। এই ফা এর অবস্থা হচ্ছে হরফ আতফি, আর এই ফা হচ্ছে আল ফাউ অকিয়াত ফি জওয়াবিশ শর্ত, জওয়াবুশ শর্তের আগে আসার কারণ। তাহলে ফা এখানে হরফ আতফিন, ইন হচ্ছে হরফ শারতিন। যদি ফা উ, তারা ফিরে আসে, মানে 4 মাস তারা কন্টিনিউ করলো না, তারা ফিরে আসে, ফাইন্নাল্লাহ, তাহলে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ এটা পছন্দ করলেন। তো তালাক হালাল, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে কি বলেন, খারাপ। নিচু মানের হালাল। ঠিক আছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক হালাল। মানে এটা এত খারাপ একটা জিনিস, এটা হালাল, এটাকে অত্যন্ত কে নিচু মানের বলা হয়েছে, মানে এটা বলে এই জিনিসটাকে নিরুৎসাহিত করা হয়েছে। ফ্যামিলি সেপারেশনটাকে আল্লাহ বন্ধ করতে চাচ্ছে। এই জন্য হাদিসে আসছে যে তালাক যদিও হালাল, কিন্তু এটা হচ্ছে একটা, জাস্ট ওয়ার্ডটা আমার মনে নাই, এটা হচ্ছে অত্যন্ত ন্যাক্কারজনক বা নিম্নমানের একটা। মসজিদ ভাঙার মতো বলেছে। হ্যাঁ রাইট, আসলে তাই, তাই না? তাহলে এখন এখানে নতুন একটা শব্দ পেলাম, ফা, ফাউ, এই শব্দটা আমার দেখতে খুব। একটা ভার্ব একটু কঠিন ভার্ব আমাদের জন্য, তো একটু প্র্যাকটিসে রাখতে হবে। তাহলে এখানে আমাদের মাদ্দা হচ্ছে, দেখেন, ফা ইয়া আন্দা, বুঝছেন? এটা হলো আমার রুট। পাইয়া, ইয়াফ ইউ, ইয়াফ ইউ, অর্থ হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। ঠিক আছে, পাইয়া আ, এইটা হয়ে যাচ্ছে আপনার ফা আ, ফা আ। কেন, কিভাবে ফা হলো? আমরা জেনেছিলাম ইয়া অথবা ও যদি হারাকাত যুক্ত হয়, তার আগে যদি ফাতা থাকে, তাহলে ওইটা আলিফ অথবা আলিফ মাকসুরও হয়ে যায়, তাই না? আমরা পড়েছিলাম, মনে আছে? অতএব এইটা এখানে আলিফ বাঁকা আলিফ হয়ে গেছে, ফা আ, আর এটা হবে ইয়া ফি, ইয়া, ইয়া ফি। ঠিক আছে, হ্যাঁ, ইয়া ফি, ইয়া, সরি, ইয়া ফি। ঠিক আছে? এখন এই ফা, এই ফা, ওয়াহেদ ফা, তাহলে মুসান্না কি হবে? পা আ, পানে পানে। পা আ। জমু কি হবে? হুম। পাউ, এই পাউ, দেখছেন? পাউ,
এই ফাউ, এই ফাউটা হচ্ছে আমাদের এই আয়াতে আসছে ফাউ, তারা ফিরে এসেছে বা ফিরে এসেছিল। এই তাহলে ফাউ, ফা আ ইয়াফুল, ফিরে আসা। এখন দেখেন, এখানে আল্লাহ রজা ইউজ করে নাই, কিন্তু রজা ইয়ারজি, এটাও ফিরে আসা। কি বলেন? জি। খেয়াল করছেন? হুম। এই রাজার এই ওই ফিরে আসা, এই ফিরে আসার মধ্যে পার্থক্য আছে না? ওই রাজা এখন তো কোনো জায়গায় গেলে পরে ফিরে আসতো। রাইট, অতএব এই যে এটা হচ্ছে আপনার কি একটা পুনরায় সম্পর্ক, সম্পর্ক স্থাপন। সম্পর্ক থেকে এক্স্যাক্টলি সম্পর্ক। এক্স্যাক্টলি যেটা, মাশাআল্লাহ। তাহলে ইন হরফু শার্তিন, ফা উ, ফেল মাদিন, ফাইল ও, মানে হুম হয়ে ফেল, ফেল জুমলাতুল ফেলি হয়ে শর্ত, যদি তারা ফিরে আসে। ঠিক আছে, যদি তারা ফিরে আসে তাহলে কি হবে? ফা ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং রহিম, দয়াবান। তাহলে শর্ত গেল এইটা, জবাব শর্ত হচ্ছে ফা ইন্নাল্লাহ গফুর রহিম। ইন্না, আল্লাহ ইসমে ইন্না, গফুর খবর ইন্না ও এক, রহিম খবর ইন্না টু হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব শর্ত। জবাব শর্তে পুরোটা কন্ডিশনাল সেন্টেন্স, ফাইন ফাউ ফাইন্নাল্লাহ গফুর। ঠিক আছে। এরপরে আয়াতে আসছে 227, ওয়াইন আযামুত তালাক ফাইন্নাল্লাহা সামিউন আলীম। এর পরেও যদি তারা কম্প্রোমাইজে না আসে, যে তালাকের ডিসিশন হয়েই যায়, তাহলে তারা দৃঢ়প্রতিজ্ঞ হলে আল্লাহ সেটা শোনেন এবং যান। মানে এখানে আর একটা শব্দ আসছে, আজামু। আজামু মানে সংকল্প করা, প্রতিজ্ঞা করা। আর তলাক, তলাকা ইয়াতলুক মানে বিবাহ বিচ্ছেদ হওয়া, তালাক আরবি শব্দ। এই শব্দ দিয়ে আমরা লিখি। আযমা ইয়াযিমু অর্থ হচ্ছে সংকল্প করা। তাহলে এখানে বলছে আল্লাহ ওয়াইন আযামু, আযামু, তাহলে এটা হচ্ছে আযমা, আযমা, আযমু। ঠিক আছে, আযমু, আলিফ থেকে আযামু, তারা সংকল্প করেছে। আর এটা তলাকা, তলাকা ইয়াতলুক, ইয়াতলুক নাসারা, এখান থেকে মাদ্দার আসতেছে তলাকুল, তালাক, তালাক বিবাহ বিচ্ছেদ হওয়া। এই তালাক, আল্লাহ সুবহান এই তালাকটা আরবি শব্দ। এই তালাকটা মানে স্যার অ্যাকচুয়ালি পৃথক হয়ে যাওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ। এটা আরেকখানে আছে না স্যার, ওই যে হযরত মুসা ইসলামের ফান তালাকা, মানে তখন আর সেটা ইনতালাকা, সেটা তিন ইনতালাকা তালাকা। না, এটা আর একটা ইনতালাকা।
ফর্ম ওইটা আর সেভেন, একটু। ফর্ম সেভেন থেকে আসছে সেটা। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ইনতালাকা। দেখি সেটা কি অর্থ আসে আপনার। হ্যাঁ, সে ইনতালাকা হচ্ছে প্রস্থান করা, চলে যাওয়া। ঠিক আছে, চলে ফর্ম যাবে। সেভেন, ইনফালাত থেকে ইনতালাক। বুঝতে পারছেন? ওকে। জি। তাহলে হরফু আতফিন তিন, যদি হরফু শার্তিন আজামু ফেলুন মাদি, মনে রাখবে ইনের পরে ফেলু মাদিটা মুদারের অর্থ দেয় কিন্তু। এটা খেয়াল রাখবেন, এই জন্য আজামু মাদি কিন্তু অর্থ দিচ্ছে মুদারের, বিকজ অফ ইন। আজামু ফেলু মাদিন, ফাইল ও মানে হুম। তলাকা কি হবে তাহলে? যদি তারা তালাকের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে তালাকটা কি এখানে? মাফুলুন বিহি, মাফুলুন বিহি। তাজামুত তলাকা এই জুমলাতুল ফেইলিয়ে হয়ে শর্ত, এ ঠিক না? হুম। ফাইনাল্লাহ সামিউন আলিম, ফাও আল ফাও ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শার্ত। ইন্নাল্লাহা ইসমে ইন্না আল্লাহ, সামিউন খবর ইন্না ওয়ান, আলিমু খবর ইন্না টু। তাহলে হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব। তাহলে পুরোটা হচ্ছে এখন একটা কন্ডিশনাল সেন্টেন্স বা আল জুমলাতুল শার্তিয়া। এখানে স্যার প্রত্যেকটা আয়াতের শেষে যে আল্লাহ তাআলা আসমাউল হোসনা নামগুলা বলছে স্যার, সামিউন আলিম, হালিম, রহিম, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহর দেখেন নামগুলাই কি সুন্দর শব্দ শব্দগুলো। বিন্যাস। আল্লাহ প্রত্যেকটা কাজ যেগুলো বলছেন অত্যন্ত নেগেটিভ সূচক কাজগুলো, এগুলো কিন্তু ভালো না কাজগুলো, তাই না? তারপরেও স্যার গফুরুর হ্যাঁ, রহিম। দেখেন কাজগুলো কিন্তু ভালো না। এই যে আপনার বিবাহ বিচ্ছেদ, এটা সেটা, এগুলো তো খুব অপছন্দ জিনিস, কিন্তু তারপর মানুষ বাধ্য হচ্ছে। কিন্তু আল্লাহ এরপরও ক্ষমাসী। এই দিন দেখেন সব জায়গায় সামিউন আলিম, গফুরুন রহিম, তাই না? আবার সামিউন আলিম, আর এক জায়গায় আপনার আল্লাহ গফুরুন হালিম, হালিম। সামিউন। এই সব জায়গায় দেখেন এই এই প্রত্যেকটা আয়াতের শেষার্ধে আল্লাহর গুণবাচক এগুলো আল্লাহ এখানে আশ্বস্ত করছে। আশ্বস্ত করছেন যে এরপরও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু সিদ্ধান্তগুলো অত্যন্ত সুবিবেচনার সাথে, অত্যন্ত জাস্টিফাইড হইতে নিতে হবে, যাতে কোন রকম আল্লাহ নাকশ হয়ে না যায়। এটি আল্লাহ এখান থেকে বলছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 24, 25, 26, 27 চারটা আয়াত আমরা শেষ করলাম। এখানে আমরা বেশ কিছু নতুন শব্দ পেয়েছি। আমরা একটু দেখি নতুন শব্দগুলা কি। উর্দাতুন অর্থ কি বলেন? উর্দাতুন ওজোর স্যার। ওজোর, ওজোর, রাইট, ওজোর, অজুহাত। ওজোর। আইমান, ইয়ামিনুনের বহু বচন আইমান, মানে স্বপ্ন। তাবাররা, বাররা ইয়াবার, ভালো কাজ করা। তাত্তাকু, ইত্তাকা ইয়াত্তাকি, আল্লাহকে ভয় করা। তুসলিহু, আসলাহা ইউসলিহু, সংশোধন করা। সামিউন, সামিয়া ইয়াসমাউ, আলিমা ইয়ালাম। সামিউনটা হচ্ছে এখানে ইসমু মুবালাগা, আলিমুন এটাও ইসমু মুবালাগা। ফাইলুন, স্যার আসলাহা স্যার, সালাহা মানে তো ভালো কাজ, মানে ভালো না স্যার, বুঝে ভালো, চলে। একটা জিনিস, আসলা, আসলা সংশোধন করা। আচ্ছা। ঠিক আছে, সলাহা, হ্যাঁ দুইটাই রুট একই, রুট সেম, মাত্রা সেম। একটা হচ্ছে সলাহা, সলাহ হচ্ছে সৎ হওয়া। ঠিক আছে, সৎ হওয়া, সৎকর্ম সালেহীন হওয়া, আচ্ছা ভালো আচ্ছা। হওয়া, যোগ্য হওয়া। ঠিক আছে, জি। এটা সলাহা। আর আসলা হচ্ছে কি? মীমাংসা করেন। আসলার কয়েকটা অর্থ আছে। সঠিক করে সংশোধন করা স্যার। হ্যাঁ, আসলার কয়েকটা অর্থ আছে, সংশোধন করা, সংস্কার করা, ভালো কাজ করা। ঠিক আছে, বিরোধ দূর করা, সামঞ্জস্য অভিযান করতে। রাইট। এখন মুসলে কয় না, কারণ মুসলিম মানে কি? সে ভালো কাজ করে, যে ভালো কাজ করে তাকে মুসলে বলে। যে নিজকে সংশোধন করে সে মুসলে হতে পারে। আমি অন্যায় করেছি, সংশোধন করে ফেলতে নিজকে।
আমি আগে পাপ করতাম, ওখানে পাপ থেকে ফিরে এসে সংশোধন করছে মুসলিম। অতএব দুই ফর্মে দুই ধরনের অর্থ দিচ্ছে এখানে। জি। ঠিক আছে না? জি। আর আর সলা অর্থ কি পেলাম আমরা? সৎ মীমাংসা হওয়া, করা। সৎ কর্মশীল হওয়া, ঠিক হওয়া, ভালো হওয়া, যোগ্য হওয়া। যোগ্য। কাছাকাছি অর্থগুলো, তাই না? কাছাকাছি অর্থগুলো। কিন্তু আমরা বলেছিলাম যে অ্যারাবিক গ্রামারে যেখানে হরফ বেশি থাকে, যেসব শব্দে, তার ইমফ্যাসিস বেশি, তার তাকিদ বেশি, রাইট? তাহলে আমরা এটা পেলাম। 25 নাম্বার ইউআখিযু পেয়েছিলাম আমরা। ফালা ইউফাইলু ফর্ম 3 থেকে। আখাযা ইউআখিযু পাকড়াও করা। লাগুন, লাগুন হচ্ছে অনর্থক, অহেতুক কথাবার্তা, এইটাই মূল্যহীন। কাসাবাত তো পেয়েছি, কাসাবা ইয়াকসিবু অর্জন করা। কুলুব, কলবুনের বহু বচন কুলুব। আল্লাহ গফুরুন হালিমুন, গফুর জানে, হালিমুন, হালিমা ইয়াহলুমু বাপ কালুমত থেকে, অর্থ হলো ধৈর্যশীল হওয়া। আর 26 নম্বর আয়াতে ইউলুনা, এই আর একটা নতুন শব্দ। আলা ইউলি, আলা ইউলি অর্থ কি বলছিলাম? সব কি বলেন? পৃথক থাকার শপথ করে যারা, সম্পর্ক না রাখার শপথ করে যারা। তারাব্বাসা, ইয়াতারাব্বুস অপেক্ষা করা। আর বা 4, আর সুর শাহরুনের বহু বচন। আর একটা শব্দ পেয়েছিলাম ফাউ, মানে ফা ইয়াফি, অর্থ ফিরে আসা। এখান থেকে ফাউ, গফুর রহিম। আজামু, আর একটা শব্দ পেয়েছি আমরা, অর্থ কি? আজামা ইয়াজিমু, দারাবা ইয়াদরিবু, সংকল্প করা। সিদ্ধান্ত গ্রহণ করা, মনস্থির করা। কি? সিদ্ধান্ত গ্রহণ করা, মন স্থির করা, দৃঢ় সংকল্প রাইট, করা। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তলাক তো বিবাহ বিচ্ছেদ হওয়া। তালাকা ইয়াতলুকু থেকে মাদ্রার আসছে তালাক, তলাক। ঠিক আছে, তলাক, এটা হচ্ছে কি? বিবাহ বিচ্ছেদ হওয়া। আর ফাইন আল্লাহ সামিউন আলিম, এই শব্দটা আমরা জানি সামিউন আলিম, রাইট? এই শব্দটা আপনারা বারবার একটু প্র্যাকটিস করলে আমাদের আত্মস্থ হয়ে যাবে। কঠিন তো, কম আসছে শব্দগুলা, তা আমাদের মনে রাখার জন্য একটু চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ। কার কোনো প্রশ্ন? স্যার এই যে সংখ্যা আর বাত আসর, এটা তো স্যার এই সংখ্যাগুলো একদিন একটু একটা পড়াইলে ভালো হয় হ্যাঁ, স্যার, এটা কি? একদম বলেছিলাম যে এগুলো 3 থেকে 10 পর্যন্ত শব্দগুলা মাদুদ এবং আদাত, এই জিনিসগুলো আমরা একদিন আলাপ করেছিলাম, যেটা মুদা মুদাবিলাই সম্পর্কে হয়। আচ্ছা। ঠিক আছে? যেমন এখানে আমরা, এখানে দেখলে আমরা বুঝবো না, এই জিনিসটা একটু হাইলাইট করি আমরা, তাহলে দেখতে হয়। এই দেখেন, এই আর তু আশহুরি, আর বাতুন আশহুর, বুঝছেন? মানে এখানে মাসটা হচ্ছে কি, আশহুর হচ্ছে মাদুদ, আর বা হচ্ছে আদাদ সংখ্যা। হুম। 3 থেকে 10, এটা হচ্ছে 4, তাতে এটা হবে মুদা মুদাবেলে এই সম্পর্ক। বুঝলেন? মাদুদ যদি মুজাক্কার হয়, আদাদ হবে মুয়ান্নাস, এর মানে সম্পর্ক আছে। ঠিক আছে? ওটা পড়েননি? ওই যে নাহিদ হাসানের বইটা আপনার দেখবেন, মানে আছে সবকিছু ডিটেইলস বলা আছে এই জিনিসগুলো। মানে এই আরবিতে আদাত গুলো একটু কমপ্লিকেটেড, এক এক নিয়মে এক এক রকম। ধরেন 1 2 এক সিস্টেম, 3 থেকে 10 এক সিস্টেম, 11 থেকে 12 এক সিস্টেম, আবার অনওয়ার্ড এক সিস্টেম। ঠিক আছে? আবার আহ ইশরুনা, ঠিক আছে? তারপর এই যে 20 30 40 50, এইগুলো মারফু মানসুব মাজরুর হিসেবে আসতেছে। নর্মালি খুব কম আসে তো আমাদের এই সংখ্যাগুলো, এই জন্য আমরা এখানে এমফেসিসটা দেই না। খুবই কম এই সংখ্যার ইউজ গুলো কোরআন করি। আর ব্যাকরণ ব্যাকরণ ক্লাসে একবার একটা ক্লাস নিয়েছিলেন, ও বলছিলেন যে কোরআন শরীফের সংখ্যা খুব কম আছে দেখে এটা নেয় তো। হ্যাঁ, এই জন্য আমরা একটু প্রথম একটা দুটো ক্লাস একটু হাইলাইট করেছিলাম জিনিসটি, বাকি বলছিলাম আপনি পড়ে নিয়েন, সমস্যা হলে হ্যাঁ, আমরা আলাপ করেন। এরপর আপনি পড়ে নিয়েন, পড়ে নেওয়ার পরে যদি কোথাও কমপ্লিকেসি আসে তখন আমরা ডিসকাস করে নেবো। ঠিক আছে নাদুল ভাই? জি।
তাহলে ভালো হবে। আছে না আপনার কাছে হার্ড কপি আছে গ্রামার বইগুলোর? আছে স্যার। আছে, আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তাআলা আমাদের আজকে 4টা আয়াত থেকে আমরা যে বুঝলাম ও শিখলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।